নকশা লাইভের সকলকে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে নেগেটিভ স্পেসের মাধ্যমে একটি টি শার্ট ডিজাইন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের কালার এবং একটি ইমেজ ট্রেসের মাধ্যমে একটি ইমেজ নিয়ে নিয়েছি। এখন আমরা রেক্ট্যাঙ্গেল কিছু শেপ নিয়ে নিব। দেখুন, আমরা কিবোর্ড থেকে এমপ্রেস করলে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপের অপশনটি অন হয়ে যাবে। এবার আমরা এক এক করে কতগুলি শেপ নিয়ে নিব। প্রথমে আমরা একটি শেপ নিয়ে নিলাম এবং আমরা অল্ট প্রেস করে মাউসের বাম বাটন ধরে জাস্ট ডান দিকে টান দিব। তাহলে আমাদের আরও একটি শেপ কপি হয়ে যাবে। এবার আমরা কন্ট্রোল ডি প্রেস করলে এটি পুনরায় যতবার আপনি প্রেস করবেন ঠিক ততটি শেপ নতুনভাবে একই অনুপাতে সেটি পেস্ট হতে থাকবে। দেখুন, আমরা কতগুলি শেপ নিয়ে নিলাম। এবার একটু রিসাইজ করে নিব এবং ডান পাশে থাকা কালারগুলিকে আমরা আই ড্রপারের মাধ্যমে এই শেপগুলির উপরে পেস্ট করব। তার পূর্বে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। আমরা ব্ল্যাক কালার নিয়ে নিলাম এবং এটিকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে শেপগুলির পিছনে নিয়ে যাব। দেখুন, এবার কন্ট্রোল 2 এর মাধ্যমে আমরা এটিকে লক করে দিলাম। এবার এক এক করে শেপগুলিকে সিলেক্ট করে আই ড্রপার টুল অর্থাৎ যার শর্টকাট আই এর মাধ্যমে ডান পাশে থাকা প্রতিটি কালারকে এক একটি শেপে আমরা পেস্ট করব। দেখুন, ওকে, কালারগুলি তৈরি হয়ে গেছে। এবার এটিকে কন্ট্রোল 2 দ্বারা আমরা লক করে রাখব। এবার ইমেজ ট্রেসের মাধ্যমে আমাদের যে ইমেজটিকে আমরা পূর্বেই রেডি করে রেখেছি সেটিকে এর উপরে এনে কম্পোজিশন করব। আপনারা অবশ্যই ইমেজ ট্রেসের জন্য যে ভিডিও ক্লাসটি রয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন। তাহলে ঠিক এমনভাবে যে কোনো ইমেজ থেকে আপনি একটি ভেক্টর তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমরা কম্পোজিশনের পরে বাড়তি অংশটুকু আমরা কন্ট্রোল 7 এর মাধ্যমে এটিকে কেটে ফেলব, অর্থাৎ এটিকে মার্কস করব। দেখুন, কন্ট্রোল 7 এর মাধ্যমে আমরা এটিকে মার্কস করলাম। এবার ঠিক পূর্বে দেখা ভিডিওর মতো আপনারা যদি এরকম একটি ডিজাইন আপনাদের টি শার্টে দেন তাহলে সেটি দেখতে নিঃসন্দেহে খুব সুন্দর হবে। তো আজ আমরা জানলাম নেগেটিভ স্পেসের মাধ্যমে কিভাবে একটি টি শার্ট ডিজাইন করা যায়। সুতরাং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।